আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি সব সময় বলি আমি আপনাদের সবার প্রিয়। এটা আমার সৌদি থেকে আসার ঠিক প্রথম দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার গলা শুকায় গেছে, তো আমি একটু ইসবগুলের ভুসি দিয়ে শরবত খাচ্ছি। আমাদের খুব ভোরে ভোরে ঘুম ভেঙে গেছে আমার আর মমিতের। তো বাইরে অনেক অন্ধকার ছিল, তারপর আমরা অপেক্ষা করে আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে। বাসায় কিছু বানানোর মতো কিছুই ছিল না, আর আমি এত ভোরবেলা কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না, মানে আমার মাকে বা কাউকে। তো আমি আর মমিত বের হয়ে গেলাম নাস্তা করতে। তারপরে আমাদের একটু এটিএম বুথেও যাওয়ার দরকার ছিল, তো আমরা সিম্পল পরোটা, ডাল ভাজি আর তন্দুর রুটি দিয়ে নাস্তা করে নিই। তারপর আমরা একটু বাজার করি, কলিজা কিনি, তারপর গ্রোসারিজ কিছু জিনিসপত্র কিনি। বেসিক একটা ব্লগ, সকালবেলা কি করলাম তাই দেখাচ্ছি। আর আমার বাসার অবস্থা তো একদমই যা-তা। এই হচ্ছে আমার রুম, যে একটা অবস্থা। আমরা কোনো রকম রাতে জাস্ট ঘুমাইছি। তারপরে হচ্ছে মমিতের রুমেরও এই সেম অবস্থা, ডাইনিং রুমেরও একদম যা-তা অবস্থা। তো এগুলোই সব কিছু করবো। আগে আমি একটু রান্না বসাই দিব, কারণ হচ্ছে রান্না না করলে কি খাবো দুপুরবেলা। তো সাথে আমার মা ছিল, মা একটু এসে হেল্প করছিল আমাকে কাটাকাটিতে। তো আর আমি একটু ঘর টর গোছাচ্ছিলাম। আমি খুবই টায়ার্ড ফিল করতেছি, আমি জানি না কেন। প্লেন জার্নি করলে এমনি একটু টায়ার্ড লাগে, আমার একটু বেশিই টায়ার্ড লাগছিল। তো আমি একটু খুব সিম্পলভাবে কলিজা ভুনা আর একটু ডাল ভুনা করে নিই। এই ছিল আমাদের রান্না বান্না আজকের। আর একটু ভাতও করেছিলাম, ওইটার ফুটেজ নাই। তো অনেক কিছুই করেছি বাসার মধ্যে, কিন্তু এত টায়ার্ড ছিলাম যে ফুটেজ নিতে ভাল লাগছে না। তো যতটুকু পসিবল হয়েছে। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন এখনও আমার ঠান্ডা যায় নাই। তো এই যখন ফুটেজটা নিচ্ছি এটা বিকেল হয়ে গেছে, মাগরিবের একটু আগে আমার কাজ করতে করতে এত সময় লাগছে। আর আমি তারপরেও পুরোপুরি গুছাইনি, কোনো রকম গুছাইছি। কিছু ডেলিভার হয়ে গেছে প্রোডাক্ট সাথেই পরের দিন সকালেই। তো সব কিছু মিলায় এই ছিল আজকের একটা সিম্পল ব্লগ। তারপর আমি একটু নামাজ পড়ে নিব, আর কি দেখাবো। আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে বেশি বেশি পানি খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।